অনেকের বুঝতে অসুবিধে, শুধু হরিনামে মুক্তি হয়ে যাবে, এদের একটু দেরি হবে। তার্কিক আর নিন্দক এদের পার হতে, মুক্তি হতে একটু দেরি হবে। যারা মাতাল, চৈতন্য ভাগবত বলেছেন যারা মাতাল এদের পার তাড়াতাড়ি হবে, কারণ এরা সরল, শুধু একটু সুরা খায়, এরা তর্ক করে না, অবিশ্বাসও করে না। কিন্তু যারা তর্ক করে তাদের অবিশ্বাস আছে, এই জন্য তাদের বিশ্বাস আনতে হয়তো অনেকগুলো জন্ম যেতে পারে। আর যারা বলেন যে এতে কিচ্ছু হবে না, যাগ যজ্ঞ ঘি না পুড়ালে হবে না, কাঠ না পুড়ালে হবে না, এইসব না, এই তাদের জন্য বলছেন অন্য কোন ধর্ম করলে নাহি হবে, একমাত্র হরিনাম হচ্ছে কলি যুগের সার। 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত আছে বলে চুচুড়ির মতো বাজালে, এরকম না, তালে বাজাতে হবে। এই যে যেমন খুশি বাজালেন, এটা সংসারে চলছে বলেই তো এত গোলমাল। একসঙ্গে দিতে হবে, এক তালে চলতে হবে, তাহলে করা যাক নাকি? হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
এই যে নাম আপনারা হাতে তালি দিয়ে কীর্তন করলেন, এর নাম হচ্ছে মহামন্ত্র। আমরা অনেকে গুরু কৃপায় মন্ত্র পেয়েছি, কিন্তু এই মন্ত্রের নাম হলো মহামন্ত্র। গোলক বৃন্দাবনে এই নাম জপ করতেন স্বয়ং রাধা ঠাকুরানী। যখন তিনি কৃষ্ণ বিরহে উন্মাদিনী হয়ে যেতেন, কৃষ্ণকে পাওয়ার জন্য এই নাম কীর্তন করতেন। এই জন্য এই নামকে বলা হয় গোলকের গোপনের নাম, রাধা রানীর হৃদয় ভান্ডারের নাম। যে নাম কীর্তন করে তিনি বিরহ দূরীভূত করতেন, সেই নাম। দীক্ষা পুরস্চর্যা অপেক্ষা না রাখে, এই নাম যদি জন্ম জন্মান্তরে কারো সাধা থাকে, এই নাম গাইতে গিয়ে যদি তার নয়নে অশ্রু এসে যায়, তার দীক্ষা পুরস্চর্যা এগুলোর আর অপেক্ষা করে না, সিদ্ধি প্রাপ্ত হয়ে যায়। একটা জিনিস জেনে রাখতে হবে, এখানে কাঁচা পাকায় মেশা আছে। কাঁচা পাকা মানে জ্ঞানী অজ্ঞানী। হরিনাম বহুদিন থেকে শুনে আসছেন, এরা পাকা। আর যারা আমার মতো দু একদিন বা আজকে প্রথম দিন, তারা হচ্ছে আমার মতো কাঁচা। তো ভক্তমন্ডলী মায়েরা, এই কাঁচা হোক আর পাকা হোক, সবার জন্য একই কথা, সেটা হলো এখন হরিনাম গাও, পরের জন্মে সুখী হবে না। পরের জন্মে নয়, পরের দিনে। এখনই গাইলে এটি হচ্ছে বৈজ্ঞানিক, এটি হচ্ছে প্রত্যক্ষ, একেবারে বাস্তব। এখনই গাইবেন, এখনই আপনি পরমানন্দিত হবেন, আনন্দে হৃদয় টলমল করবে। এই হরিনাম জিহ্বায় উচ্চারণ মাত্রে এর মহিমা এতাদৃশ। জিহ্বা আনন্দে বিগলিত হয়ে যায়, অন্তরাত্মা গলে যায়, আর বুদ্ধি সংসারের জড়ত্ব ভুলে যায়। এখনই, আজকেই, এই জন্মেই আপনি প্রাপ্ত হবেন। সেটা কি? অনুভব যে এ সংসার অনিত্য। যা আজ পর্যন্ত কোন মানুষকে সুখ দান করে না, আনন্দ দেয় না, এই হরিনাম যা দিতে পারে বা দিচ্ছে। অনুভব সিদ্ধ, অনুভব করতে পারবেন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন কথাটা না, অন্ধবিশ্বাসে চলে যাবেন না। করে দেখুন, খেয়ে দেখুন। তা বলে, মা তুমি তো রান্না করেছো, আমাকে লবণটা দেখিয়ে দিতে পারবে? কেউ পারবেন? রান্না হয়ে যাওয়ার পরে সবজি থেকে লবণ আলাদা করা যায়? তাহলে কি বলা যাবে? যদি কোনো মা বলেন যে হবে না বাবা, পারবো না, তাহলে আমি কি বলবো? ওতে লবণ দেননি, লবণ নাই। ওই মা কি বলবেন? অত শত তর্কের কি দরকার আছে, খেয়ে দেখো। কে জবাব হয়ে গেল। আর যে চাইবে, জানতে চাইবে কি কথায় না, এই কথায় না। হরি নাম আর কৃষ্ণ এক, এটা কথা না, করে দেখে একবারে সাক্ষাৎ প্রমাণ পাওয়া যাবে। আর পাওয়া যাচ্ছে বলেই এই হরি নাম আজও আছে। অনেক কিছু এসেছে আর চলে গেছে, যাবেও, হারিয়ে যাবে, কিন্তু হরি নাম হারাবে না। এ অনাদিকাল থেকে আছে, আজও আছে, পরেও থাকবে। হরি নাম হারিয়ে যাবে, কারণ এই যে শাশ্বত, এই যে সত্য,
হ্যাঁ, এই যে বাস্তব বস্তু তত্ত্ব যদি কিছু থাকে সেই কৃষ্ণ নাম ছাড়া পৃথিবীতে কিছুই থাকে ছিল না, থাকবেও না। হরিনাম ছিল, আজ আছে, পরবর্তী। তো বলে বাবা কীর্তন তো অনেকদিন গাইলে, তো তোমার হরিনাম যদি এত মহিমা মূল্য, এর এত মূল্য, তাহলে সব মানুষ হরিনাম করে না কেন? আমাদেরকে টেসে ধরে, বলে যদি এর এত দাম, এর এত ফল, এ এত আনন্দ দেয়, তাহলে সবাই করে না কেন? এই মনোহরপুর বাজার হয়ে এলাম, কি ভিড় জানেন, কি ভিড়, গাড়ি পাস হয় না। ওরে দোকানের দিকে তাকাবার সুযোগ হলো, পাশেই তেলে ভাজা দোকান আর তার পাশেই মিষ্টি দোকান। একটাতে দোকানদার মাছি তাড়াচ্ছে, আর একটাতে লাইন পড়ে গেছে। বলুন কোনটায় লাইন পড়ছে? ধরে ফেলেছেন আপনারা। তেলে ভাজা দোকানদার খালি বলছে একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। আর ময়রার দোকান বলে এরা কি দু একটা এই দোকানে ঢুকতে পারেনি। ময়রা মানে মিষ্টির দোকান, সে খালি ফাঁকায় মাঝে মাঝে। তা কেন বলুন তো, এ কোন বস্তুর দাম বেশি? নিশ্চয়ই তেলে ভাজার দাম বেশি। ছানা, মাখন, ক্ষীর, দুগ্ধজাত দ্রব্য যা মানুষকে কি দিতে পারে? স্মৃতি, শক্তি, ধৃতি, প্রজ্ঞা, ভক্তি, শক্তি সব দিতে পারে শুধু দুগ্ধ থেকে। আর তেলে ভাজার কড়াই দেখেছেন কোনদিন? ক বছর ওই কড়া ধুয়ে, তেল কোনদিন ছেড়ে বদল করেনি। তেল আছে, আবার তাই তেল দিয়ে মানুষ ওগুলো খেয়ে পরমায়ু বাড়ছে। এই একটা বাস্তব প্রমাণ। তেলে ভাজা দোকানে লাইন, আর যে এত দামি জিনিস সে দোকানে লাইন নাই। তার মানে কি বোঝা গেল? আজ পর্যন্ত সুরার ভাণ্ড নিয়ে কেউ রাস্তায় বেরোয় না, হাঁক ডাক দিয়ে বলে না দাদা খাবে নাকি। কিন্তু দুগ্ধ বিক্রি করতে গেলে তাকে পাড়ায় পাড়ায় হাঁক দিতে হবে, দুধ নেবে নাকি। আর সুরার দোকানের কোনো ঝাঁপ তাড়া নাই, তার দোকানে কোনোদিন লাইট জ্বলে নাই, সে কোনোদিন ডাক দেয়নি, তাকে লোকে ডাকে বিপিনদা। তুমি কোথায়? সে শুধু টর্চ দিয়ে সাইন দেবে। দেখো এর দ্বারা কি বুঝলেন কেন সকলে হরিনাম করে না? এর মহিমা তো জানে না। কজন জানে? ক্ষীর, মাখন, দধি, ছানার মহিমা কজন জানে? তেলে ভাজা যাতে আয়ু ফর্সা হবে, স্টোমাক নষ্ট হবে, শরীর খারাপ করবে, আমরা তাকে খাই। তাহলে আমরা কতখানি জ্ঞানী, আমরা কতখানি বস্তু চিনেছি। দুধ বিক্রি করে দিয়ে কি মাছ তুই খাস? ভোলা। ভোলা, এই জন্য এর ভাবটাও ভোলার মতো, কিচ্ছু জানে। এখনো অবশ্য খায় না, অনেকদিন ছেড়ে দিয়েছে, আগে খেয়েছে, এই জন্য বুদ্ধিটাও ভোলার। গাড়ি যাচ্ছে রে, তাই নাকি? ভোলা। দেখুন কথাগুলো মিলিয়ে নেন। একটা খাদ্য, তার নাম বস্তু, তার একটা গুণ আছে, ক্রিয়া আছে। দুগ্ধ একটা বস্তু, তার ক্রিয়া আছে। আর এই তেলে ভাজাও একটা বস্তু, এরও ক্রিয়া আছে। কোনটা খেলে আপনার শরীরে, মনে, বুদ্ধিতে কি ক্রিয়া করবে?
এই জন্য এ জগতে প্রজ্ঞাবান কজন? তাস খেললে বহু লোক ঝুঁকে দেখে, কিন্তু সাধু রাস্তা দিয়ে গেলে কজন তাকে প্রশ্ন করে নিজের জীবন সম্পর্কে জানতে। এই যে যারা জানে তারাই কেনে, যারা জানে না তারা আসে না। এ দোকানে তারা ঢুকবে না, সুরার দোকানে ঢুকবে, প্রজল্পের দোকানে ঢুকবে, অসৎ সঙ্গে ভিড় লেগে যাবে, কিন্তু সৎসঙ্গে ভিড় লাগে না। এত উচ্চ, এত দামি, বলো প্রেম সে বলো। আপনার তো জানেন লোহার দাম বেশি, সোনার দাম কম। হ্যাঁ, যাও পকেটে পয়সা যাবে, এক লরি লোহা কেনা যাবে কি, কিন্তু পকেটে পয়সা নিয়ে এক ব্যাগ সোনা কেনা যাবে? ওই দোকানে সবাই যেতে পারে না। তো ঠিক সেরকম এই ভগবত তত্ত্ব এত প্রজ্ঞা, জ্ঞানী বলেই হলে হবে না, আত্মজ্ঞানী হতে হবে। আত্মজ্ঞানী হলেও হবে না, সৎসঙ্গ করতে হবে, তবে তো তুমি বুঝতে পারবে। বলে রে বদন, বলি রে বদন, সুধা মাকায়ে কৌটিনা, মধুমাকায়ে কৃষ্ণ। বলি রে বদন, বলি রে বদন, মধুমাকায়ে কৃষ্ণ নাম, সুধা মাকায়ে কৌটিনা। বলে রে বদন, বলি রে বদন, সুধা মাকায়ে কৃষ্ণ নাম, মধুমাকায়ে কৌটিনা। বলি রে বদন, বলি রে বদন, মধুমাকায়ে কৃষ্ণ নাম, সুধা মাকায়ে কৌটিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যায়, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণীরে সুশীতল হবে প্রাণ। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণীরে সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকায়ে কৌটিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকায়ে হরিনা, মধুমাকায়ে কৃষ্ণ নাম। বলে রে বদন, নিতাই গৌর হরিবা। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, এর জোরসে হবে কি? বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাকায়ে হরিনা, মধুমাকায়ে কৃষ্ণ। ওই বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকায়ে হরিনা, মধুমাকায়ে কৃষ্ণ নাম। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। জয় হো। আমাদের তমলুকে তিন ভাইয়ের এক ভাই, বড় ভাই, যে তিন ভাই কীর্তনিয়া, মহাপ্রভুকে কীর্তন শোনান।
আর জগৎ উদ্ধার করতেন। তারা হচ্ছে বাসু ঘোষ ঠাকুর, মানে বাসু ঘোষ, আর গোবিন্দ ঘোষ ছোট ভাই হচ্ছে মাধব ঘোষ। বর্ধমানে জন্ম, আর তারা তিন ভাই মহাপ্রভুর কীর্তনী, তিন ভাই মহাপ্রভুকে দর্শন করেছে। তাদের কীর্তন একটা গাইলাম, যদি গৌর না হই। বাসু ঘোষ ঠাকুর, যিনি তমলুকে জীবন্ত অবস্থায় সমাধি হতে গিয়েছিল, জীবন্ত অবস্থায়। এটা বৈষ্ণব জগতে বিরল, মানে এরকম দ্বিতীয় জন নাই। মরে যাওয়ার পরে সমাধি হয়েছে তার দেহ, কিন্তু বেঁচে থেকে সমাধি কারো হয় এই তমলুকে। এই জন্য ওই জায়গার নাম আজও আছে নরপোতা। নর মানে মানুষ, পোতা মানে পথিত, হ্যাঁ, সমাধি, নরপোতা। দেখুন, গৌর বিরহ, ইষ্টদেব কি, হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ের জন্য রেল লাইনে মাথা কাটা দেয়, গাড়িয়ে চাপা পড়ে যায়, বিষ খেয়ে নেয়, কিন্তু ভগবানের জন্য কজন বিষ খায়? সেটাই জীবন্ত, সেটাই প্রাণ পাবে। আর এই জগতে যে যার জন্যই প্রাণ দিক না কেন, তাকে পশু জন্ম নিতে হবে। কেন? দেহ উপভোগের জন্য। যারা প্রেম মনে করে, জড়াজড়ি করলে প্রেম হয় না, কাম হয়। প্রেম হয় নয়নে নয়, প্রেম হয় আত্মায় আত্মায়, শরীরে নয়। শরীর হচ্ছে পোঁচা, আজ আছে কাল থাকবে না, তা ওর সঙ্গে প্রেম কতদিন চলবে? কিন্তু আত্মার প্রেম, হ্যাঁ, মনে মনে প্রেম, সেই প্রেম অনাদিকাল থেকে আছে, পরেও চলবে। কলিকালে মহাপ্রভু সেই প্রেম দিতে এসেছেন, কলিকালের মানুষ যেন হরিনা কৃষ্ণ নাম মধুমাখা এই অধিনা। একবার বলি রে মনি রে সুধা মাখাই হরিনা মধু মাখাই কৃষ্ণ নাম। গোবিন্দ ঘোষের কথা। কি ব্যাপার? আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখি, বলি নাকি? বলি, আমার সঙ্গে দয়া করে কেউ যাবেন না। না না, আমি বলছি না, আমি তো আপনাদের পিছনের লোক। আপনারা যে পথে যাচ্ছেন, আমি আপনাদের পিছনে। কথাটা আমার না, মহাপ্রভু। আমি বৃন্দাবনে যেতে চাই, দয়া করে আপনারা আমার সঙ্গে যাবেন না, মহাপ্রভু বলছে। তা আপনাদের আমার যে উপদেশ দেওয়া আছে, আপনারা 10-এ 5-এ সব এক জায়গায় জড়ো হয়ে আপনারা হাতে তালি দিয়ে কীর্তন করুন, ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের কৃপা করুন। তবে ডাকবেন, হরিনাম গাইবার জন্য মহাপ্রভু বলছেন সকালে সন্ধ্যা, শুরুতে আর শেষে। সূর্য উদয় হলে জীবন শুরু হয়, সূর্য অস্তগামী হলে জীবন অস্তগামী হয়। আমরা যখন ঘুমিয়ে যাই তাকে মরা বলা হয়েছে আধ্যাত্মিক তত্ত্বে। কেন না? ওই সময় মানুষ কিছু জানে না, কিছু করতেও পারে না। এই জন্য এই সূর্য যতক্ষণ থাকে মানুষের প্রাণ থাকে, আর যখন মানুষ ঘুমিয়ে যায় তার প্রাণ থাকে না। আবার যখন সকাল হয় বিধাতার ইচ্ছায় আবার একটা নতুন করে জন্ম। এই জন্য মহাভারতে ভীষ্মদেব বলছে প্রতিদিন প্রণাম করে নাও। কেন? আগামীকাল সূর্য উঠবে, তুমি উঠবে কিনা সন্দেহ। তাই মূর্খ ব্যক্তি যারা, তারা বলে আজ নয়, করিব পরে, পরে করব, এসব ধর্ম কর্ম এসব পরে করব, তাকে মূর্খ বলা হয়েছে। কেন না? এই যে মানে পদ্মপত্রে জলবিন্দু কণা, এ কতক্ষণ থাকবে কেউ জানে না। তদ্ব জীবন মতিশয় চপলম। এই জন্য
কাল তুমি বাঁচবে কিনা যেহেতু গ্যারেন্টি নাই, আজকেরটা সেরে নিলে তাহলে পুরা হয়ে যাবে, কালকে বাঁচলে আবার। হ্যাঁ, এই জন্য প্রতিদিন সকালবেলা উঠে যে কেউ সকল মানুষের জন্য মহাপ্রভু প্রচার করেছেন, উঠেই আগে প্রণাম। যার বাড়িতে যেরকম আছে গোবিন্দের একটা জায়গা থাকবে, থাকবে না? কি বলে থাকবে না? সব বাড়িতে আছে, তবে কিছু কিছু বাড়িতে এখনো হয়ে উঠেনি, তার মানে তারা ছায়ায় আছে, এখনো সূর্য উদয় দেখে। তার মানে সাধু সঙ্গ করে নাই। আজকে একটা সুযোগ এসেছে, ঘরে ঘরে ৩-৪টা করে মোবাইল আছে, মোবাইল একটু খুলে দেখুন, ভারতবর্ষের এমন কোন সাধু নাই যা মোবাইলে নাই। একটু কথা শোনো, কাজ করতে করতে শোনো, শুতে গিয়ে একটু শুনে নেন, বহু মানুষ উপকৃত হচ্ছে। হ্যাঁ, আজ আর হরিবাসরে না এলেও আপনি বাড়িতে বসে শুনতে পারেন এই সম্প্রচার, এত সুযোগ। তাই অনেক মানুষ এভাবেই শুনে কৃষ্ণ ভক্ত বেনে গেছে সাক্ষাৎ। এই জন্য যারা শুনেছে তারা শুরু করে দিয়েছে। একটা চিত্রপট হলেও বাড়িতে একটা ছোট্ট জায়গা তৈরি করে একটা জায়গা রাখুন, কৃষ্ণ আসবে, গৌরাঙ্গ মহাপ্রভু এসে বসবে, প্রতিদিন ঝাড়ু দেন, প্রতিদিন নাতা দেন, প্রতিদিন ফুল দেন, প্রতিদিন দীপ দেন, প্রতিদিন ফুল দেন, ওখানে গোবিন্দ আসবে। যুধিষ্ঠির মহারাজ করতেন, বাংলার প্রবাদ প্রতিম পুরুষ, ধর্মজ্ঞ, ধর্মপরায়ণ। শ্রীকৃষ্ণের জন্য একটা সিংহাসন থাকবে, সেটা অন্য কেউ কোনোদিন বসবে না। যেদিনই ভগবান কৃপা করে পাণ্ডব পক্ষে আসবে, এই রাজপ্রাসাদে আসবে, সেদিন কৃষ্ণই কেবল বসবে। এই জন্য আধ্যাত্মিক তত্ত্বে সকল বাড়িতে ভগবানের জন্য একটা আসন, তাতে প্রতিদিন প্রণাম করুন সকালে সন্ধ্যায়, দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে। শুধু প্রণাম, এ এমন এক প্রকৃষ্ট সাধন। প্রণাম তদ বৃদ্ধি প্রণিপাতে। গীতা ভগবান অর্জুনকে বলছে, এই আধ্যাত্মিক তত্ত্বের গোড়া হচ্ছে কি? আধ্যাত্মিক তত্ত্বের শুরু এবং গোড়া হচ্ছে প্রণাম। এই যে হরিনাম শুনতে এসেছেন আপনারা, হরিনাম শুনতে এলে শুরুতে কাজ আছে, সেটা কি? যে যেখানে বসুন, যে যেখানে দাঁড়া, একটু প্রণাম করে বসে যান। কারণ আপনি কোন কীর্তনিয়ার কাছে আসেননি, কোন ক্লাবে আসেননি, কোন অনুষ্ঠানে নয়, এসেছেন জগৎ পিতার। তিনি এখানে বিদ্যমান, নাম রূপে কৃষ্ণ অবতার। যেখানে নাম সেখানে তিনি, যেখানে তিনি সেখানে নাম, অভিন্ন কলেব। সুতরাং প্রণাম যদি আপনি করেন, লাভটা ভগবানের হবে না, আপনার। বাড়িতে প্রতিদিন যদি প্রণাম করবেন, আপনার সবচাইতে মহারোগটা চলে যাবে। সেটা কি? ক্রোধ। তিনটি নরকের দ্বার বলা হয়েছে, কাম, ক্রোধ আর লোভ। এই তিনটি মানুষকে দেউলে বানিয়ে দিচ্ছে। তা থেকে যদি বাঁচতে চাইবেন, সেটা হলো প্রণাম। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শীন। জ্ঞানীর কাছে উপদেশ নাও, জ্ঞানীর কাছে তত্ত্ব দর্শন করে নাও, জেনে নাও, না হলে যাবে কি করে, পৌঁছাবে কি করে? পথ জেনে নাও, না হলে একটা পুকুর পাড়ে 3 দিন ঘুরে বেড়াবে, পৌঁছাতে পারবে না। এই জন্য তত্ত্বদর্শীন জ্ঞানীন উপদেক্ষন্তি,
উপদেশ নিতে হবে, সাধুর উপদেশে জীবন চালা। শিষ্য স্নেহ সাধিমাং স্তাং প্রপন্নম। অর্জুন শ্রীকৃষ্ণের বন্ধু, কিন্তু যখন তিনি বিপদাপন্ন শ্রীকৃষ্ণকে বলছেন আমি আপনার শিষ্য হয়ে গেলাম, সাধিমাং তাং প্রপন্নম, আমি আপনার চরণে প্রপন্ন হয়ে শিষ্য হলাম। ধর্ম সম্মূঢ় হচ্ছে তা, আমি এখন কোনটা আমার ধর্ম, মানে কোনটা আমার কর্তব্য আমি বুঝতে পারি না। আমাকে আপনি কৃপা করে উপদেশ দান করুন, আর কৃপা করে আমাকে বুঝুন। আহা, এই জন্য মহাপ্রভু বলছেন, আগো দয়া করে আপনারা আমার সঙ্গে কেউ যাবেন না, বাড়িতে হরিনাম করুন। আমার একটা ধারণা নেই, আপনারা হয়তো জানবেন, কৃষ্ণ ভজিবার পরে আমার মনে নাই আর কি, এই জন্য ধরিয়ে দিল, মানে আপনাদের বোঝার জন্য এটা ধরলাম। সেটা কি, নর্তম দাস ঠাকুরের কীর্তন, কৃষ্ণ ভজিবার তরে, তো এই তো সমস্যার সমাধান হয়েই গেল। কোথায় এসেছি ভজন করতে? সংসারে, কিন্তু সংসারে তো সার নাই, শুধু অসার আছে। তুলসী গাছ নাই, ইউকেলি পটাশ আছে। আর সেখানে কি আছে? মুরগির পোল্ট্রি, মানে বাড়ির সামনে ফুল গাছ নাই, মুরগির পোল্ট্রির গন্ধ আর ময়লা জীবাণু উড়ে উড়ে ঘরে যাবে, বাচ্চার নাকের ভিতর দিয়ে ভেতরে ঢুকবে, আর এক শিরা আলটা শোনাতেও বেরোবে না কি রোগ হয়েছে। এই জন্য সংসারটাকে নরক গুলজার আমরাই বানাই, নরক নামটা আলাদা কোনো জায়গায় নাই। ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র, যেখানে ভগবানকে লাভ করা যায় সেখানেই যুদ্ধ করে মরে যাওয়া যায়। এই জন্য সংসারটাকে বৃন্দাবন বানাতে হবে, তপবন বানাতে হবে। আপনাকে আর বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবনের কৃষ্ণ আপনার। ও নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। ওই না বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল ভাবে প্রাণ, সুধা মাখা হরিনা। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। ওই বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। বলো রাধা দামোদর কি? কথাগুলো কানে গেল কি? না না, মহাপ্রভু বলছেন কেউ যাবেন না আমার সঙ্গে। যেটা ভেবেছেন তা না, আমার সঙ্গে গেলেই আপনাদের মুক্তি হয়ে যাবে তা না। আপনারা বাড়িতেই কৃষ্ণ ভজন করুন। কেমন? ভগবানকে রেখে কীর্তন করুন, কীর্তনের মধ্যেই আমি আছি। ভালো লাগছে? কথাটা ভালো লাগছে? কিন্তু নিতাই চাঁদ বলছে সবই ঠিক আছে, মেনে নিলাম, মানে গুরু মানি গুরুর বাক্য মানবো না, এরকম মানার কোনো যুক্তি নেই। আমাকে যদি মানো, আমার বাণী মানতে হবে। তো এই জন্য মহাপ্রভুর বাণী আমরা মেনে নিচ্ছি, কিন্তু একটা অনুরোধ আছে নিতাই চাঁদ বলল। কি অনুরোধ? একজনকে নিতে হবে,
ও তুমি কোথায় পড়ে যাবে, কখন খাবে না খাবে, এটা কে দেখবে? একজন নিতে হবে। আরে কাকে নেব? একজনকে নিলে আরেকজন হিংসে করবে। ওই কি আপন? আমরা কেউ আপন? এই জন্য আমি কাউকে নিতে চাই না তোমাদের মধ্যে। নিতাই চাঁদ বলে আমি সেরকম একজনের কথাও বলি না, এমন একজনকে দেব যা আমাদের মধ্যে কেউ নয়। তাই নাকি? সে ছেলেটা কোথায়? সে লোকটা কোথায়? একটা ছেঁড়া কাপড় পরে এই হাঁটুর উপরে কাঁচা মেরে দিয়েছে, আর একটা ছেঁড়া ঝুলি কাঁধে আছে, এরকম একটা ছেলে এসে দাঁড়িয়ে গেল। কি নাম তোমার? কি নাম? আমি এগিয়ে যাব, নেমে পড়ব। আমার ইচ্ছে করে আপনাদের ওখানে নাবি, কত উঁচুতে দাঁড়িয়ে আছে। কিছুটা হচ্ছে নিতাই গৌর। যাই হোক, আমাকে দেখার লাগে না, হ্যাঁ, কথা শুনলেই হবে। কীর্তন শোনা তো আমাকে দেখার লাগে না, আমি আবার দেখার মতো লোক নয়। কি বলো? শ্রী রাধা মাধব কি, গিরিধারী লাল কি। ওদিকের হলো কি, সেই ছেলেটাকে বের করো। সে একটা ঝুলি নিয়ে এসে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। বলে আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। বলে আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, মরি মরি পড়িল চরণ তলে। আহা পড়িল চরণ তলে, কিবা পড়িল। ওটা 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 ভক্তমন্ডলী মায়েরা, যার মাথা নিচু হতে পেরেছে তার লাভ চালু হয়ে গেছে। কেন? উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে বলতো শোনা। ছোটবেলা থেকে আমার বাবা কীর্তন গাইতেন, দাদু কীর্তন গাইতেন। বাবার সঙ্গে কীর্তনে যেতাম, হারমোনিয়াম বাজিয়ে মহামন্ত্র গাইতাম। সাধুরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন, তুমি একদিন বড় হবে। আজ মনে এসে গেল, তাই বললাম। সেদিন নিচু ছিলাম, খুব লজ্জা পেতাম যে আমি কি এমন জানি, আমি আশীর্বাদের যোগ্য। চোখে জল আসতো। সাধুদের বাবা ঘাড়ে ধরে বলতেন, প্রণাম কর, প্রণাম কর, ওনার আশীর্বাদ পেলে তোর অভাব থাকবে না। এই যে কথার সঙ্গে মিলটা, উঁচু জমিতে জল টেকে না। উঁচু মানে অহংকারী। মানুষের পতন হয় অহংকারী, আর মানুষ বড় হয় বিনয়ের দ্বারা। বিনয়ের দ্বারা সবাইকে সম্মান করতে যে জানে, মা বাবাকে, ভাই বোনদের স্নেহ করা, শ্রদ্ধালু ব্যক্তিকে শ্রদ্ধা দান করা, এটা যে পারবে তার জীবনে কৃপা ঝরে পড়বে, মহাপ্রভুর কৃপা। এই অটো অটো অটো, কে তুমি? কি নাম তোমার? আগে আমার নাম গোবিন্দ ঘোষ। তোমার নামেই তো মুক্তি আছে গো, তোমার নামটাই তো সুন্দর। ভাগবতে দেখা যায় অজামিল তার ছেলের নাম নারায়ণ, সেই নারায়ণ নারায়ণ উচ্চারণ করলো, আর বিষ্ণুদূত এসে দাঁড়িয়ে গেল। ভাবুন, ছেলেকে ডেকেছিল নারায়ণ, আর তোমার নাম গোবিন্দ। ভালোই হলো, তোমাকে দেখলে আমার গোবিন্দের কথা মনে পড়বে, আমার কৃষ্ণের কথা। একটা জিনিস মনে রাখবেন, যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম,
তাহারে জানিও তুমি বৈষ্ণব। সমাজে কিছু মানুষ আছে দেখবেন, যাদের দেখলেই মাথা নিচু হয়ে যায়, প্রণাম করতে ইচ্ছে করে, আশীর্বাদ নিতে ইচ্ছে করে। এরাই প্রধান, এদের আশীর্বাদ আছে, দেওয়ার শক্তি আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এমন ভাব রাখতে হবে আমাকে দেখে অপরের কৃষ্ণ মনে পড়ুক। তাই মহাপ্রভু তিলকের ব্যবস্থা করেছে। ত্রিলোক, ত্রিলোক আর তিলক। তিলক যার ললাটে আছে, ত্রিলোককে জয় করতে পারে যদি বুঝতে পারে যে আমার ললাটে কে আছে। ললাট মানে কপাল। লোকে বলে না আমার কপাল খারাপ, বটে কপাল তো খারাপই, যে কপালে কৃষ্ণ নাই, যে কপালে কেশব, ললাটে কেশব ধায়, ললাটে কে থাকে? তিলক নয়, কেশব। তা সেই কেশব যার ললাটে নাই, তার কপাল কিরকম? দিতে হবে, আজ নয় কাল চেষ্টা করুন। যেদিন ললাটে তিলক দিতে পারবে, স্বয়ং ভগবান আপনার কপালে এসে আসবে। স্বয়ং বিধাতা পুরুষ আপনার কপালে কিছু লিখতে পারবে না, কারণ এ কপাল অন্য কারো নয়, এ কৃষ্ণের কপাল, এ কৃষ্ণের জায়গা, সেখানে কেউ। আর জানবেন, তুলসীর মালা রাস্তায় দিয়ে চলে যান, আপনার চরিত্রের কথা কেউ জানে না, কিন্তু আপনার ললাটে তিলক দেখে আর কণ্ঠী মালা দেখে লোকে হরে কৃষ্ণ উচ্চারণ করবে, নিতাই গৌর উচ্চারণ করবে, কারণ আপনি তার পোশাক পরেছেন। এই জন্য আপনাকে দেখলে অপরেরও কৃষ্ণ ভক্তি হয়, আর আপনার আছে মানে আপনি তো হবেন। গলায় আমরা সোনার হার পরতে পারি পয়সা থাকলে, পরেন, কিন্তু যেদিন মরে যাবেন সেদিন ছেলে মেয়েরা মারপিট করবে, আর দেহ সৎকারের আগে আপনার হাতটা ছিঁড়ে নেবে। কিন্তু তুলসীর মালা পরুন, কেউ হাত দেবে না, ওটা পরেই আপনি গোলক বৃন্দাবনে। এই জন্য তুলসী মাহাত্মে বলা হয়েছে কি, তুলসীর হার যে না পরে সে এক ছাড়। আগের থেকে চালু করুন, সোনার হার পরলে কেউ মুক্তি দেবে না, কিন্তু তুলসীর হার পরলে যমদূত তোমাকে স্পর্শ করবে। বলা হয়ে আছে, যমরাজ বলে দিয়েছে যে যার গলায় তুলসীর মালা দেখবি, 10 হাত দূর থেকে তাকে প্রণাম করবি, তাকে জমালয়ে আনবি না। এটাই বলো শ্রী রাধা মাধব কি। তাহলে এর নাম কি? গোবিন্দ ঘোষ। এখন দেখবেন দুঃখের বিষয় কিছুটা এসে গেছে, কারণ এখন ছেলে মেয়েরা জন্ম নিচ্ছে না, নেয় না, এখন আর জন্ম হয়নি, হচ্ছে। মায়েরা যেন কি বলতে পারবেন না, এরকম ভাব দেখাচ্ছে, হচ্ছে। হ্যাঁ, এনারা বোধহয় সেই কথাই বলছে, বলে এখন আর জন্ম হয়নি, তুলে নেয়। সব হাসপাতালে তুলে নেয়, কিন্তু জন্ম খুব আর হয় না, কদাচিৎ হচ্ছে। তা যাই হোক, নাম কি রাখছে? পিঙ্কি, ঝিঙ্কি, রিঙ্কি, এইসব। কিন্তু আগেকার নাম কি ছিল? যেমন এই হতভাগার নাম শ্যাম সুন্দর। এখন খালি আমার লজ্জা হয় আয়না দেখলে, কেন যে মা বাবা শ্যাম সুন্দর লাগলো বুঝি না। একদিন গুরুদেবকে দুঃখ করে বললাম, আমার সুন্দরটা কথা, এই নাম আপনি চেঞ্জ করে দেন। গুরুদেব বলে, তোর কথাটা ঠিক, তোকে দেখতে ভালো নয় এটা ঠিক, কিন্তু তোর নামটা ভালো, অন্য লোক উচ্চারণ করলেই তারা ভগবানের নাম উচ্চারণ। এই জন্য আমি আর বদল করি না, আমার কিছু না হোক লোকের হোক,
বলছি যখন কেউ গালাগালি করে আমাকে, শ্যাম সুন্দর আমাদের ঘুম কামাই করে দিল হরি নাম কীর্তন করে, আমি বলুক শ্যাম সুন্দর তো বলছে, ভগবানের নাম হয়ে যাচ্ছে, তা গোবিন্দ নাম রাখলো, মাধব নাম রাখে, যাদব নাম রাখে, এখন আর রাখে? এখন রাখে না। আমরা কীর্তন গাইতে গেলে একটা অভ্যাস আছে, একটু টাইম পেয়ে গেলেই উল্টো পাল্টা বকা শুরু করি। বাড়ির মালিককে দেখলেই জিজ্ঞাসা করি আপনার কটা ছেলে কটা মেয়ে, তো সে তখন বললো আমার 5টা ছেলে 1টা মেয়ে। আমি বললাম তা ছেলেদের কি নাম রেখেছে? সে তখন বলে প্রথমটার নাম রেখেছি ঝন্টু, মন্টু, দ্বিতীয় 3 নম্বরে নন্টু, ঝন্টু মন্টু নন্টু। আমি বললাম আপনার তো ব্যাকরণ ভালো আছে, এই যে টু টু মানে বেশ মিলিয়ে রেখেছে, ঝন্টু মন্টু নন্টু, আর তারপরের 2 পিস কিরকম? না বলে একটার নাম রেখেছি নাট আর একটার নাম বল্টু। এই যেরকম আপনারাও হেসেছেন আমিও খানিকটা হেসেছি। সে বাড়ির মালিক বলে আপনি হাসলেন কেন? বলে আপনার নাম শুনে আমি হাসছি। এই যে শেষের দুটো কি, নাট আর বল্টু, তাহলে দেখেন আগে 3টা কোন রকম, এই দুটো সাংঘাতিক নাম রেখেছে। বলে কেন? আমি বললাম আপনি যত দিন যাবে ঢিলে হয়ে যাবে, লুজ হয়ে যাবে, আপনাকে টাইট দিতে তো নাট আর বল্টু লাগবে, এরাই টাইট দেবে। বলে কেন, আমার কি কোনো ভুল আছে? তাহলে এত ভাগবত হচ্ছে, এত হরিনাম হচ্ছে, আপনি কি কোনোদিন মাথা গলাননি? বলে সময় নাই। এই জন্য আপনার এই দুর্দশা। যদি ভাগবত শুনতে, অজামিলের কথা শুনতে পেতেন, যদি কীর্তন শুনতেন, নামের মহিমা শুনতে পেতেন, তাহলে একটা ছেলের নাম অন্তত কৃষ্ণ, যাদব, মাধব রাখতেন, গোবিন্দ রাখতেন। ভালো হলো, ভালো হলো, তোমার নাম গোবিন্দ ঘোষ, তোমাকে দেখলে আমার গোবিন্দের কথা মনে হয়ে যাবে। চলো চলো, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে নিয়েই বৃন্দাবন চলে। ভক্তমন্ডলী মায়েরা, লোকের ভিড় আর মহাপ্রভুর সঙ্গে কমে না, লক্ষ লক্ষ নরনারী মহাপ্রভুর সঙ্গে যায়। একটু এগিয়ে গিয়ে এক জায়গায় সেবার ব্যবস্থা হলো, ভক্তরা সেবা দেবেন, সেবার ব্যবস্থা হলো। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে করি যাহার চরণ বন্দন, ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, বলে ত্রিভুবনে করি যাহার চরণ বন্দন, ওই ত্রিভুবনে চরণ বন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, বলে নীলাচলে, হায় হায় নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, এই নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, ওই নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, একবার হরি বল হরি বল, বাহু তুলে সবে মিলে পরে করো তালি দিয়ে হরি বল হরি বল, ওই করে করো তালি দিয়ে হরি বল হরি বল, হরি নাম ছাড়া কিছু নাই হরি বল হরি বল, হরি নাম ছাড়া গতি নাই হরি বল হরি বল, হরি নাম ছাড়া গতি নাই হরি বল হরি বল, হরি নাম ছাড়া গতি নাই হরি বল হরি বল, কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, শুধু নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল, নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, হরি নামে যাবে গৌর হরি 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 বল, হরি বল
গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল চার বদনে সবাই মিলে হরি বল হরি হরি বল। হরি তা ঠিক আছে, আজ এখানে প্রসাদ হবে। ভক্তমন্ডলী মায়েরা, আমি বলে ফেলেছি বলে আবার শেষকালে আমাকে কেউ ধরবেন না যে তুমি বলছো যে এখন প্রসাদ দাও।